ওয়েলকাম টু টেক অনার। হ্যালো গাইজ, হাউ আর ইউ? দেখে নিই আজকে ফর লুপের কী করে আমরা একটা সিরিজ প্রিন্ট করতে পারি থ্রু ফর লুপের মাধ্যমে। দেখে নেওয়া যাক। তো আমরা দেখতে চাইছি এখানে ফর লুপের মাধ্যমে সিরিজ কী করে প্রিন্ট করতে। সিরিজ প্রিন্ট দেখে নেওয়া যাক। হ্যাশ ইনক্লুড এটা আমাদের হেডার ফাইল। আমরা বলতে পারি দেখা যাচ্ছে হেডার ফাইলে আইএনটি মেইন আমরা এখানে নিয়ে নেব, যেহেতু আমরা আইডি হিসাবে ইউজ করছি আমাদের ডিপ সি প্লাস প্লাস ইন্টিজার টাইপ নিচ্ছি। তো ইন্টিজার টাইপে আমরা নেব num1 নাম বলে নেব রেঞ্জ, তারপরে নেব হচ্ছে রেজাল্ট। তো এবার আমরা প্রথমে দেখব যে একটা রেঞ্জের থ্রু কিভাবে আমরা সেই রেঞ্জ অনুযায়ী আমরা প্রিন্ট করতে পারি। দেখে নিই। তার আগে একটা প্রিন্টের স্টেটমেন্ট এখানে আমি ইউজ করব। প্রিন্টের স্টেটমেন্টটা লিখব এখানে এন্টার দ্য রেঞ্জ। আমরা লিখব যে এখানে এন্টার দ্য রেঞ্জ, ঠিক আছে। এবার আমি কি করব, এখানে স্ক্যানএফ ইউজ করব সেটাকে দেখার জন্য, সেই ভ্যালুটা এখানে স্টোর করার জন্য। সেখানে আমি ইউজ করব স্ক্যানএফ %d, আর হচ্ছে এখানে আমি ইউজ করব স্ক্যানএফটা ইউজ করব এখানে, আর লিখব এখানে রেঞ্জ, কারণটা আমি এখানে রেঞ্জ নিচ্ছি। আর এর সাথে সাথে এখানে আমি আমার লজিক বা ফর লুপে যে লজিকটা আছে, ফর লুপটা আমি এখানে ডিক্লেয়ার লিখব। ফর লুপ লেখার জন্য ফরের লিখব, লেখার সাথে সাথে কি করব, কাউন্ট বলে যেটা আছে, আমি এখানে কাউন্ট বলে নিচ্ছি না, আমি নেব নাম বলে যেটা আছে। একটা আমাদের কাউন্ট ধরে নিতে হবে বিফোর দ্য রেজাল্ট। আমরা এখানে একটা কি করব, আমি কাউন্ট বলে নেব আর রেজাল্টটাকে সরিয়ে দেবো। এখানে একটা কাউন্ট নেব, কাউন্ট নিলে আমার হয়ে যাচ্ছে। কাউন্ট একটা ভেরিয়েবল, রেজাল্ট নেব কাউন্ট নেব। তো কাউন্ট যদি আমরা নিই বুঝতে আমাদের সুবিধা হবে। কাউন্ট সমান ইনিশিয়ালাইজ করলাম 1 থেকে শুরু হবে কাউন্ট। আর কাউন্ট কি হবে, আমার এখানে ছোট এবং সমান হবে, কার সমান, রেঞ্জের সমান হবে, বা এর থেকে রেঞ্জের থেকে ছোট হবে বা রেঞ্জের সমান যাবে। দ্যাট মিনস 1 থেকে যদি আমি 10 দিই, 1 থেকে 10 অবধি প্রিন্ট করে দেবে। ক্লিয়ার? 1 থেকে 10 অবধি আমার প্রিন্ট করে দেবে। ওকে, তো আমরা দেখে নিই এখানে। তো এবার কাউন্ট প্লাস করব, যার অর্থাৎ আমরা দেখে নিয়েছি আগে গত ভিডিওতে যে এটার অর্থ কী বোঝায়, যে কাউন্ট প্লাস এর অর্থ হচ্ছে কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট +1, যেটা গত ভিডিওতে বলা ছিল যে এটা প্রিভিয়াস ভ্যালু অ্যাড করা হয়। দ্যাট মিনস এটা কিছু না, এটা ইনক্রিমেন্ট অপারেটর, এটা আমরা ইনক্রিমেন্ট করছি। আর ইনক্রিমেন্ট এখানে একবার করে ইনক্রিমেন্ট করবে, ঠিক আছে, একবার করে ইনক্রিমেন্ট করবে। দ্যাট ইজ কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট +1, কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট +1, আর এটা কাউন্টে গিয়েই স্টোর হবে। তো এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর প্লাসটা। তো ইউনারি অপারেটরের মধ্যে ইনক্রিমেন্ট অপারেটরটা কি করবে, এক করেই বাড়াবে তার ভ্যালুটা প্রথম থেকে, যেখান থেকে ইনিশিয়ালাইজ করা হচ্ছে। আর সেটা কিসের বেসিসে করবে, সেটা আমাদের এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনের বেসিসে এটা অ্যাড করবে আর ইনক্রিমেন্ট করে যাবে টিল ওর কন্ডিশনটা যতটুকু যেখানে ফলস না হয়, যতক্ষণ না পর্যন্ত। এবার দেখে নিই আমরা প্রিন্টএফ স্টেটমেন্ট এখানে একটু রান করে, যে তো আমরা ইউজ করেছি ইন্টিজার টাইপ ভ্যালু, তো %d আর স্পেস দিয়ে আমরা একটা অ্যাড ইউজ করলাম, আর একবার %d লিখলাম পরের সংখ্যাটা বোঝানোর জন্য। আর তার সাথে আমি এখানে /t ইউজ করলাম, যেটা হরাইজন্টাল ট্যাব হিসেবে ধরা হয়ে থাকে।
আর বললাম এখানে নাম আর রেঞ্জটা দেখাতে, নাম আর রেঞ্জটা এখানে প্রিন্ট করে দেবে। দেওয়ার সাথে সাথে আমি বলবো এখানে আমি এছাড়াও কি করব, বলবো যে নাম এখানে দেখাতে, নাম ইকুয়ালস টু নাম প্লাস রেঞ্জ করব, নাম ইকুয়ালস টু নাম প্লাস রেঞ্জ। আর কি করব এখানে একটু আমি লিখব যে প্রিন্টএফ স্টেটমেন্টে একটা স্ল্যাশ এন দুবার লিখব, মানে নিউ লাইন, যার অর্থ হচ্ছে নিউ লাইন। এবার এটার সাথে সাথে আমি কী করবো, আর একটা প্রিন্টএফ স্টেটমেন্ট আমি এখানে রান করব, যে কিনা আমাকে টোটাল লাস্ট যে ভ্যালুটা থাকবে সেটা আমার টোটাল করে দেবে। টোটাল ইজ, আমি বললাম টোটাল ইজ পার্সেন্টেজ ডি। আমরা চাইলে এটা প্রিন্ট করতে পারি, না চাইলেও আমরা প্রিন্ট নাও করতে পারি। তো আমরা দেখছি যে এটা কতদূর কী প্রিন্ট করে দেয়। আমাদের ডিজায়ার্ড যে আউটপুটটা আছে, যেটা আমরা দেখেছি, সেই ডিজায়ার্ড আউটপুটটা আমরা পাই কি না চলো দেখে নেওয়া যাক। এবার একবার কম্পাইল করি, কম্পাইল করলাম আমরা, আর এখানে দেখলাম যে সরি এখানে একটা ভুল আসছে, এটা আমি আগে কমেন্ট করে দিয়েছি। তো গাইজ এখানে কমেন্ট করবে না, অলওয়েজ এখানে কমেন্ট করবে এটা নিচে, এবং সেভ করলাম। এগেইন আমি কি করব, আবার আমি করব এগেইন, এখানে একটা ভুল দেখাচ্ছে কেন, মেন ফাংশনের বাইরে এটা ধরছে না, কারণ হেডার ফাইল ওখানে বলছে যে এটা মেন ফাংশনের আউট অফ স্কোপ হয়ে আছে, তাই আমি এটাকে মেন ফাংশনের ভেতরেই লিখে দিচ্ছি। আর সরি, এটাকে মেন ফাংশন না, অ্যাকচুয়ালি আমরা ভুলটা করেছি অন্য জায়গায়, এটা আমরা ভুল করেছি, এখানে কমেন্ট আউট এটা দিয়ে করব। এবার আমাদের এটা প্রোগ্রামটা ঠিকঠাক রান করবে। চলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, 0 এরার্স এসে গেছে, দেখেছো গাইজ, 0 এরার্স এসে গেছে। এবার আমরা দেখছি এটার কম্পাইল অ্যান্ড আউটপুটটা কী আছে দেখি। তো রেঞ্জ আমি চাইছি 7 বসাতে, সো 7 দেখতে হলে আমরা এরকম দেখব, 0 থেকে শুরু হচ্ছে, 7 + 7 করে আমরা আগিয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার এটা 0 থেকে স্টার্ট যদি আমি না চাই, 0 থেকে কমও দেখাতে পারি চাইলে। আমি সেটা যদি করতে চাই একটু দেখে নিই, এখানে ইকুয়ালটা উঠিয়ে কী আছে, তা আমি তার জায়গায় আমি এখানে 0 থেকে শুরু করে দিচ্ছি কাউন্টটা। তো এবার কাউন্ট যদি 0 থেকে শুরু করে, এগেন আমি যদি দেখি এবার, সরি আমি আবার এখানে কম্পাইল অ্যান্ড আউটপুটটা দেখব, যে এখানে বলবো যে আমি 7 দিয়ে আবার রান করব। তো ভিডিওটা এবার দেখছি এখানে 0 থেকে 56 অবধি নিচ্ছে। তো আলটিমেটলি আমি এখানে কি করব, কারণ হচ্ছে 0 থেকে 1 অবধি প্রিন্ট করছে, তো 1-এর থেকে আমি রেঞ্জটাকে কমিয়ে দিই। যদি ইকুয়াল টু সরিয়ে দিই তাহলে কি আসবে, তা দেখি নিই ইকুয়াল টু সরালে কী আসবে ভিডিওটাতে। চলো প্রোগ্রামটাতে দেখলাম, আর দেখলাম যে এখানে 0 থেকে সিমিলারলি একই প্রিন্ট করছে, 0 থেকে 0+ করে যাচ্ছে অটোমেটিক্যালি, 5, 10 আর 15, আর লাস্টে গিয়ে 20। এটা 5 দিয়ে ট্রাই করে দেখলাম, তো আলটিমেটলি সেম ভ্যালুই আসছে, কিন্তু 5-এর রেঞ্জের থেকে কম আসছে, 5টা ভ্যালু আসছে না, সেক্ষেত্রে আমার 4টা ভ্যালু দেখাচ্ছে এখানে। আর 1 থেকে যদি আমি করে থাকি, কাউন্ট আমার প্রথমে 0 ছিল, তো রেঞ্জ এখানে ধরে রাখছি। আচ্ছা, তো আমরা এবার রান করি, এখানে আবার রান করছি, আর দেখে নিচ্ছি 7 দিয়ে ভ্যালুটা কী আসে। 7 দিয়ে 0 একই আসছে, 49 অবধি এখানে কী আসছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ভ্যালু আসছে। ঠিক আছে, তো বোঝা গেল। তো আবার একটু দেখে নিই যেটা কীভাবে আসলো লজিকটা। এখান থেকে দেখো 7-এর থেকে আমি যখন 7 দিচ্ছি, 7-এর থেকে 1 থেকে কম, 0 থেকে কাউন্ট করছে 1 থেকে কম, তো রেঞ্জ আমার 7 থেকে কম, তো ওটা স্টার্ট হয়ে গেল 0 থেকে 7, নেক্সট কাউন্ট করবে 7 প্লাস আমার নেক্সট 7 মানে 7। এইভাবে এটা কি আমরা এখান থেকে কী বুঝতে পারি, এখান থেকে আমরা মাল্টিপ্লিকেশন টেবিলের ওয়েটা আমি বুঝতে পারি, যেটা আমি যোগ দিয়ে করছি সেটা আমরা পরবর্তীতেই দেখব, যে এখান থেকে এটা এইভাবেই ঠিক একই রকমভাবে মাল্টিপ্লিকেশান কীভাবে করা যায়। সো আমরা দেখে নেব এটা নেক্সট ভিডিওতে, মাল্টিপ্লিকেশান কী টেবিল কীভাবে ফর্ম করব, আর প্রতিটি জায়গায় যে এই জায়গাটা যে আছে এই লুপসগুলো কীভাবে কাউন্ট করছে সেটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট অপারেটর থ্রু। তারপর এবার দেখে নেবো আমরা ডিক্রিমেন্ট দিয়ে। ঠিক আছে, তো থ্যাংক ইউ গাইস, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন।